আগের দিন আমি আপনাদের সঙ্গে লাল তরমুজের ললি আইসক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম, আর আজ শেয়ার করব হলুদ তরমুজের ললি আইসক্রিম। বাজারে এই হলুদ তরমুজ দেখতে পেয়ে খুব কৌতূহলবশতই কিনে নিয়েছি, এটা দেখার জন্য যে এই তরমুজের স্বাদটা কেমন। লাল তরমুজের থেকে কিন্তু হলুদ তরমুজ অনেক বেশি মিষ্টি হয়। তো চলুন আইসক্রিমটা বানানো যাক। তার জন্য প্রথমে আমি তরমুজ থেকে এইভাবে একটা কাঠি নিয়ে কিন্তু তরমুজের বীজগুলোকে ফেলে দিচ্ছি। আগের দিনের থেকে আজকের আইসক্রিম বানানোর প্রসেসটা একটু ইজি রাখার চেষ্টা করেছি। তো বীজগুলোকে হালকা করে ওপরে ওপরে যে বীজগুলো ছিল সেগুলোকে একটা কাঠি দিয়ে ফেলে দেওয়ার পর এইভাবে পিস পিস করে তরমুজটা কেটে নেওয়ার পর ভেতরেও কিন্তু কিছু বীজ থাকবে, সেগুলোকে আমি এইভাবে একটু কাঠি দিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই বীজগুলোকে আমরা আলাদা করে ফেলতে পারবো। এতে করে আমাদের আগের প্রসেসটা ইজি হয়ে যাবে। তো সমস্ত বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি ছুরি দিয়ে এভাবে খোসা থেকে তরমুজটাকে আলাদা করে নিচ্ছি। এখন পিস পিস করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে এই তরমুজটাকে আমরা দিয়ে দেবো। এরপর তরমুজের রস বের করে নেওয়ার জন্য তরমুজগুলোকে আমি মিক্সারে বেটে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, শুধুমাত্র এই তরমুজটাকেই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে এখন একটা আমি চালনি দিয়ে ভালো করে রসটাকে বের করে নিচ্ছি। আর এই যে আঁশগুলো আছে তরমুজের সেগুলোকে কিন্তু এভাবে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে খুব সহজেই আমরা তরমুজের রসটা কিন্তু বের করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হলুদ রঙের রস বেরিয়ে এসেছে। এতে করে কিন্তু এতে আর্টিফিশিয়াল কোনো রকম কালার দেওয়ার কিছু দরকার পড়ে না। আগের দিন আমি যে লাল তরমুজের আইসক্রিম বানিয়েছিলাম তাতেও কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি। আর আগেই বললাম এই তরমুজগুলো খুব মিষ্টি, তার জন্য কিন্তু আমি এখানে 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা এখানে অ্যাড করবেন। আর ছোটো চামচের 1 চামচ কর্নফ্লোর অ্যাড করলাম। ভালো করে কর্নফ্লোরটা তরমুজের রসের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা এখন গ্যাস ওভেনে চাপিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এই রসটায় কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই। যখন দেখবেন তরমুজের রসটা খুব ভালো করে এইভাবে ফুটে উঠেছে, তারপর আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে আমরা রান্না করে নেব। তাহলে কিন্তু আইসক্রিমের জন্য জুসটা একদম রেডি হয়ে যাবে। তো এই যে আমাদের তরমুজের রসটা একদম রেডি। এটাকে এখন নামিয়ে আরেকবার চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে কোনো রকম যদি আঁশ থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে, বা কোনো দানা যদি থাকে সেটা বেরিয়ে আসবে। তো এই যে আমাদের আইসক্রিম করার জন্য তরমুজের রসটা একদম রেডি। এটাকে এখন আমরা ঠান্ডা করে নেব। খুব গরম আছে, এটাকে এখন ঠান্ডা করে তারপর আমরা আইসক্রিমের মোল্ডের মধ্যে কিন্তু ঢেলে দেবো। এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকে আপনারা যে কোনো গ্লাস কিন্তু ব্যবহার করতে পারেন আইসক্রিম বানানোর জন্য। এখন আইসক্রিমের মোল্ডের মধ্যে এই তরমুজের রসটাকে দিয়ে দেবো। তো এই পপসিকল বা এই ললি আইসক্রিমগুলো বানানো কিন্তু খুবই সহজ, অথচ খেতে দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে গরমের দিনে আইসক্রিম বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে এই তরমুজের আইসক্রিম। তো এই রসগুলো আমি সমস্ত আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই আইসক্রিম মোল্ডের সঙ্গে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা আমি ব্যবহার করব, কিন্তু কাঠিটা ব্যবহার করব না। এই কাঠিগুলো খুব লকপকে হয়, একদমই কিন্তু ভালো করে বেরিয়ে আসে না যখন আইসক্রিমটা তৈরি হয়ে যায়। তো আইসক্রিমটা ভালোভাবে বেরোতে চায় না, তার জন্য কিন্তু আমি কাঠিগুলো ব্যবহার করব না। কাঠির পরিবর্তে এখানে যে আইসক্রিমের কাঠি পাওয়া যায় কিনতে, তো সেই আইসক্রিমের কাঠি আমি এখানে ব্যবহার করব। তো এই যে ঢাকনাগুলো লাগিয়ে দেওয়ার পর যে ফাঁকগুলো আছে তার মধ্যে কিন্তু এই কাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য ছেড়ে দেবো। তাহলেই কিন্তু নেক্সট ডে আমাদের এই ললি আইসক্রিম একদম রেডি। আর এরকম ইউনিক তো হলুদ রঙের তরমুজ দিয়ে আইসক্রিমটা কিন্তু বানাতে যেমন ভালো লেগেছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। খুবই মিষ্টি হয়েছিল আইসক্রিমটা, খুবই ভালো হয়েছিল। অবশ্যই একবার এইভাবে কিন্তু আপনারা তরমুজের আইসক্রিম বানিয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন এই যে আমাদের কত সুন্দর হলুদ রঙের তরমুজের আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।